রাজবাড়িতে আমার অত্যন্ত আবেগের জায়গা। এখানে আসলে কোনো প্রোগ্রাম আসলে আমি আবেগ ধরে রাখতে পারি না, কারণ দীর্ঘদিন এখানে এই মাটি এবং মানুষের সাথে আমি কাজ করেছি। আল্লাহর হয়তো কোনো ফয়সালার কারণে আল্লাহ আমাকে এখান থেকে অন্য জায়গায় কাজ করার সুযোগ দিয়েছেন। এখন অনেককেই আমরা হারিয়ে ফেলেছি, আমরা তাদের ময়দানে বিচরণ করছি না, তাদের সাথে সম্পর্ক না রাখার কারণে কিন্তু আজকে আমরা তাদেরকে আমরা দূরে ঠেলে দিয়েছি। আমি মনে করি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের দায়িত্ব হলো আবার তাদেরকে খুঁজে বের করা, তাদের পাশে দাঁড়ানো, তাদের সুখ দুঃখের অংশীদার হওয়া, তাদেরকে আপনজন হিসাবে গ্রহণ করা এবং তাদেরকে তাদের আস্থার জায়গায় নিয়ে আসা, যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবি ফিরে পাবো। এইভাবে যদি আমরা তাদের কাছে আমাদের দাওয়াত পৌঁছাতে পারি, তাহলে রাজবাড়ির এই ময়দান আমি মনে করি একমাত্র শ্রমিক কল্যাণ ফেডারেশনই হবে এই জেলায় নেতৃত্বকারী শ্রমিক সংগঠন। এই জেলাতে অনেক সংগঠন আছে, আমরা দেখেছি, বিশেষ করে লাল পতাকার সংগঠন, যারা শ্রমিক রাজ এর নামে স্লোগান দিয়ে তাদের নিজেদের স্বার্থ পুরা হাসিল করে তারা আঙুল ফুলে কলা গাছ হয়ে নিজেদের পকেট ভারী করে চলে গেছে। অসহায় শ্রমিক, বঞ্চিত শ্রমিকদেরকে তারা নির্যাতন রেখে, নিষ্পেষণের মধ্যে ফেলে রেখে, মালিকদের রোষানলে ফেলে রেখে তাদের স্বার্থ হাসিল করে তারা চলে গেছে। আমরা দেখেছি গোয়ালন্দ টেক্সটাইল মিলে একসময় আমাদের শ্রমিকদের কাজ ছিল, সেখানে যারা নেতৃত্ব দিত, যারা বাম সংগঠন করেছে, যারা ওই শ্রমিক রাজ স্লোগান দিয়েছে, তারা শ্রমিকদেরকে পুঁজি করে তাদের স্বার্থই তারা হাসিল করেছে। মালিকের সাথে রাতের বেলা দেন দরবার করে তাদের নিজেদের স্বার্থ হাসিল করে তারা চলে গেছে, কিন্তু শ্রমিকরা শেষ পর্যন্ত বঞ্চিত হয়েছে এবং মিলের থেকে তাদের নিজস্ব পাওনাটা তারা পর্যন্ত ফেরত পায়নি। সম্মানিত ভাইরা, আমরা সেই ধরনের অসৎ, দুর্নীতিবাজ, সুদ ঘোষ গ্রহণকারী যারা এই কাজ করে, এই ধরনের অসৎ নেতৃত্বকে আমরা অপসারণ করে এখানে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য জামাত ইসলাম, এই শ্রমিক কল্যাণ ফেডারেশন যে স্লোগান নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে যেটা বলে, সেটা কোরআনের ভাষায় বলেছে। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যে আল্লাহকে বেশি ভয় করে। শ্রমিক কল্যাণ ফেডারেশন তাই এমন একটি এই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহকে ভয় করবে, যারা নিজেদেরকে মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে তারা সচেতন থাকবে, তারা শ্রমিকের বন্ধু হবে, শ্রমিক আত্মার আত্মীয় হবে, শ্রমিক বান্ধব হিসাবে নিজেদেরকে তৈরি করবে। এরকম নেতৃত্ব তৈরি করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চেষ্টা করছে। আপনাদেরকে সেই দায়িত্ব নিতে হবে। এই রাজবাড়িতে হাজার হাজার শ্রমিক আছে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সমস্যার সমাধান করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যাতে ওই ধোঁকাবাজ, দুর্নীতিবাজ নেতৃত্ব আর তাদেরকে ধোঁকা না দিতে পারে। এই দায়িত্ব হচ্ছে এখন আমাদের, কারণ নইলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এই সব কিছু সামনে রেখে এবং পিছনে দায়িত্বের অভিজ্ঞতা সামনে রেখে আমরা নূতন দায়িত্বশীলদের একটি প্যানেল আপনাদের সামনে ঘোষণা করছি। সেটা হচ্ছে জনাব মাহবুবুর রহমান রঞ্জু বিশ্বাস, তাকে আমরা সভাপতি হিসাবে তার নাম ঘোষণা করছি। আপনাদের সমর্থন আছে? আলহামদুলিল্লাহ। এরপরে সহসভাপতি হিসাবে আমরা ঘোষণা করছি মাওলানা মনির আজম মন্নু ভাইকে, এবং সেক্রেটারি হিসাবে ঘোষণা করছি জনাব কবির উদ্দিন, সহকারী সেক্রেটারি হিসাবে মোহাম্মদ হেলাল উদ্দিন, এবং অর্থ সম্পাদক হিসাবে, কোষাধ্যক্ষ হিসাবে হাফেজ শিহাব উদ্দিন।